মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব হতে পারে না। জুলাই বিপ্লব তো মুক্তিযুদ্ধই। ছাত্র বলতেছেন, ছাত্র কজন মারা গেছে বলে তো জুলাই বিপ্লবে? কোন এলাকায় কয়টা ছাত্র মারা গেছে? কোন ইউনিভার্সিটি কয়টা ছাত্র মারা গেছে? শেখ হাসিনার পতনে যে জুলাই বিপ্লব হয়েছে, অন্য কোনো কারণে তো জুলাই বিপ্লব হয় নাই। আমাদের যে সাধারণ প্রত্যাশা যে অর্থনৈতিক মুক্তি, শোষণহীন সমাজ, এগুলি একটি প্রত্যাশা। আরেকটি ছিল স্বাধীনতা অর্জন। আপনারা যে মুক্তিযুদ্ধ করেছেন 1971 সালে, সেটি স্বাধীনতা অর্জনের জন্য, অর্জনটাই ছিল মূল লক্ষ্য, প্রধান লক্ষ্য। বাকি স্বপ্নগুলি যে যদি আমরা স্বাধীন হই তাহলে আমাদের সেই স্বপ্ন, শোষণহীন সমাজ, বৈষম্যহীন সমাজ, সেগুলি পূরণ হবে। সেই স্বাধীনতার যুদ্ধের যে ব্যাপকতা আর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব বলি, তার ব্যাপকতা, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই যে এখনকার অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন বিপ্লবী অথবা মুক্তিযোদ্ধা তারা নিজেরা দাবি করছে, দুইজনের মধ্যে কি একই রকমের মনে করেন? আপনারা যে পরিস্থিতিতে, যে প্রেক্ষাপটে যুদ্ধ করেছিলেন। আমি অনুরোধ করবো বিষয়টাকে আপনি এভাবে বনাম করতে যেন না। এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। মুক্তিযুদ্ধ আমরা স্বাধীন করেছিলাম আজকে 50 বছর আগে। দেশ হয়েছে এখন সেই দেশের মধ্যে যদি অপশাসন আসে, দেশে আমরা কি করেছি? আমরা 75-এ বিপ্লব হয়েছিল না? আমরা সিপাহী বিপ্লব নাম দিয়েছিলাম, সিপাহী জনতা বিপ্লব হয়েছিল 72 সনে। তখন তো বিপ্লব ছিল, তখন তো আমরা একটা বিপ্লব এনে বলেছিলাম যে নতুন বিপ্লব হয়েছে, আমরা বাকশাল দেশে কায়েম হয়েছিল, বাকশাল থেকে আমরা মুক্ত হয়েছি, তখন তো আমরা এই কথা বলছিলাম। তারপর 1990 সনে কি আরেকটা বিপ্লব হয় নাই? আমরা কি এরশাদ পতনের মাধ্যমে একটা বিপ্লব সংগঠিত করি নাই? বিপ্লব বলি নাই? এখন আবার শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লব হয়েছে। শেখ হাসিনার পতনে যে জুলাই বিপ্লব হয়েছে, অন্য কোনো কারণে তো জুলাই বিপ্লব হয় নাই। এবং তারা জুলাই বিপ্লব করেছে, আমি তাদের সঙ্গে একমত। এবং জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে আমি একমত, মুক্তিযোদ্ধারা সবাই একমত, বাংলাদেশের বিএনপি নেতারা সবাই একমত। জুলাই বিপ্লবের সঙ্গে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো বিদ্রোহ নাই, কোনো বিরোধ নাই। জুলাই বিপ্লব বাংলাদেশের ঘটনা প্রবাহের একটা অবশ্যম্ভাবী প্রয়োজন ছিল। জুলাই বিপ্লব ছাড়া আজকে আমরা এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন সম্ভব ছিল না। আমরা পারি নাই, বিএনপি পারি নাই, রাজনৈতিক দলগুলো পারে নাই। সেই ছাত্র যুবকরা, সাধারণ মানুষেরা, সবচেয়ে বেশি রাজপথের যে কর্মীরা, যে রাজপথে থাকে সবসময়, তারা যেভাবে নেমে আসছে, আমাদের হকার, আমাদের ওই যে টুকাই বলে যে রাস্তাঘাটে কাজ করে বেড়ায়, তারা যেভাবে বিপ্লবে আসছে, তাদের কিন্তু মূল্যায়ন করলেন না আপনারা। ছাত্র বলতেছেন, ছাত্র কজন মারা গেছে বলে তো জুলাই বিপ্লবে? কোন এলাকায় কয়টা ছাত্র মারা গেছে? কোন ইউনিভার্সিটি কয়টা ছাত্র মারা গেছে? ঢাকা ইউনিভার্সিটি কয়টা ছেলে মারা গেছে? এই কথাটি বলতে চাইছিলাম যে শত ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, সাধারণ, যারা সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, যারা রাস্তায় কাজ করতো, যারা বিভিন্ন গাড়ির ওয়ার্কশপে কাজ করে, যারা রাস্তায় হকারি করতো, এই সমস্ত ছেলেগুলা স্বতঃস্ফূর্ত বিপ্লব এগিয়ে আসছে। আমাদের নিম্ন আয়ের লোকেরা আসছে, তাদেরকে মূল্যায়ন করেন নাই। আজকে দেখেন না, যাদেরকে আপনারা দিচ্ছেন, এখনো যে সমস্ত ছেলেরা প্রধান উপদেষ্টার ঘরের সামনে, অফিসের সামনে বসে থাকে, তাদের সাহায্যের জন্য কষ্ট লাগে, দুঃখ লাগে যে আজকে বিপ্লব, জুলাই বিপ্লবে যারা আহত নিহত হয়েছে, তাদেরকে সাহায্য চাইতে হয়, তাদেরকে আজকে এসে প্রধান উপদেষ্টা অফিসের সামনে ধর্ণা দিতে হয়। এটা তো আমাদের লজ্জা। এই জুলাই বিপ্লব শুধু ছাত্র একাই করে নাই, এই জুলাই বিপ্লব বাংলাদেশে আপামর জনগণ সবাই করেছে। ব্যক্তিগতভাবে আমি বৃদ্ধ ছিল, আমার পক্ষে রাস্তায় নামা সম্ভব হয় নাই, কিন্তু আমরা তো এটা বিরোধিতা করিনি। আমরা তো কথায় বার্তায়, আমাদের আলোচনায়, আমাদের কর্মীদের, আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, সবাই কিন্তু আমরা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করতে বলেছি। সবাই গিয়েছে, তাদেরকে পাঠিয়েছি, আমাদের অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছি। কিন্তু আমাদের পক্ষে তো এখন আগে স্বতঃস্ফূর্ত হবে রাস্তায় নামা সম্ভব না। এখন তো আমাকে যদি বলেন যে রাস্তায় মিছিল করেন, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার মিছিল ছাড়া যা কিছু করার দরকার আমি করতে পারবো। কারণ আজকে মুক্তিযুদ্ধ বনাম জুলাই বিপ্লব নয়, জুলাই বিপ্লবটা ছিল অবশ্যম্ভাবী স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য, পতনের জন্য জুলাই বিপ্লবের কোনো বিকল্প ছিল না। এবং জুলাই বিপ্লবের সঙ্গে বাংলাদেশের কোটি কোটি মানুষ একাত্মতা বোধ করেছে বলে সফল হয়েছে। এবং এখানে যারা আহত নিহত হয়েছে, আমি তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। দুঃখ হলো যারা আহত নিহত হয়েছে তাদের প্রতি সুবিচার করা হচ্ছে না, তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে, যে আপনি বললেন যে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা দেওয়ার নামেও যারা প্রকৃত তারা পাচ্ছে কিনা দেখা উচিত। আর এখানে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা দরকার ছিল না। তো তারা ভাতা দিতে পারতো, এখানে কিছু না কিছু আলাদাভাবেই দিতে পারতো।
হ্যাঁ, দেওয়া উচিত ছিল। এখানে কিছু না কিছু প্রার্থী কিছু বিষয়কে বিতর্কিত করতে চায়। আপনি জানেন জুলাই বিপ্লবের মাধ্যমে আরেকটি নতুন শক্তির উত্থান হয়েছে বাংলাদেশে, এটা অস্বীকার করতে পারবেন? সেটি হলো স্বাধীনতা বিরোধী শক্তি, যারা একাত্তরে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল। সকল আমি আমি রাজাকার, সেই প্রসঙ্গটাই আরো রাজনীতিবিদ। একটু, হ্যাঁ, আমি কাজেই যারা প্রশ্নটাই যারা এভাবে যদি করি। যারা একাত্তরে পরাজিত হয়েছিল, তারা জুলাই বিপ্লবের সুযোগে তারা হঠাৎ করে লাভ দিয়ে মাঠে চলে আসছে। তারা মনে করছে জুলাই বিপ্লব তারা মুক্তিযুদ্ধের বিকল্প তৈরি করার চেষ্টা করছে।